বুখারি গরম এই পুরচিন মেদি আমার টুকুর ডাক্তার আমার দ্বারা আছে ডিউটি ডাক্তারের পারমিশন দিয়ে ডেলিভারি করে ফেলা ওকে গাইনোলজিস্ট আর কোন এদিকে ভিডিও তো সবাই বলতেছে যে এখন তো এর নাকি কি একটা হয়েছে ব্লাড বন্ধ করতে পারতেছে না ওই রিনাকে ফোন করছে রিনা নাকি বলছে যে এর ডিউটি আছে এখন আসতে পারবে না এখন যদি ইয়াতে ইউনিয়ন আসে তাইলে চাকরি চলে যাবে এটা বলে কথা এখানে তাড়াতাড়ি রেফার করে দেবে সদরে রেফার করে তাড়াতাড়ি নিয়ে আসছে নিয়ে আসা রিনা আর তারিওয়ালা আমি নাম জানি না এর আমার থেকে অনেক ইয়ে করে সিগনেচার দিচ্ছে বাকি ছিল ডেট 15-16 দিন বাকি হ্যাঁ করলাম 15-16 দিন আগে পেইন্টের ওষুধ ইংলিশের মানে তারপর ইয়ে করাইছে তো এখানে জরায়ুর অপারেশন করেছে ওইখানে কি করছে হয়তো ওখানে আমার যা ধরো না যা বুঝা এটা তো বলতেছে আমি এর জরাইয়ের সাথে ওই তো এর ফার্স্ট নালি সেলাই করে দিচ্ছে অথবা এর ফার্স্ট নালি খাইতে ফেলছে তখন এখন কি এর ফার্স্ট পায়খানা নাই ফুলে যাচ্ছে দেখেন এখনো এই মোটর হয়েছে আমার মেশিনে যাচ্ছে না আইসি তো করে হ্যাঁ নাই পায়খানা নাই আমি ইউনিয়ন হসপিটালের উপযুক্ত বিচার আমি রিনা তারপরে আরো মা বাবার পক্ষাটি যখন না হয় আমার মেয়েদের মুখে গেছে আমি কোনো গুণাগারি চাই না আমি কিছু চাই না আমি এদের শাস্তি চাই বিচার চাই আমার আমাকে বলতেছে আমার ব্যথা কোথায় লাগতেছে আমার আবার বলতেছে আমি যাবো না বাঁচবো না আমার বলতেছে 5টা সেকেন্ডের জন্য আমার আবু কষ্ট ছাড়া আর কিছু পাই নাই কথা হয়েছিল আপুর সাথে না লাইফ সাপোর্টে যাওয়ার পর থেকে আমি দেখতে সহ্য পারিনি আমি দেখতে সহ্য ডাক্তার সাহেব যিনি ডাক্তার হিসেবে ছিল আর নার্স ছিল 2 জন হিমু আর সোমা এখন আমরা তো এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আপনারা দেখছেন গতকালকে এখানে আসছেন এখন আমি কক্সবাজারের জেলা প্রশাসন সিভিল সার্জন সহ বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে এটার একটা সুষ্ঠু বিচার হোক আমরা কোনো ক্ষতিপূরণ চাই না আমার বোন আর আসবে না আর 10টা মেয়ে যাতে এইভাবে আপনার লাঞ্ছিত না হোক রক্ত দিতে এসে লাশের মতো না হোক লাশ হয়ে আজকে আমার বোন ফিরে যাচ্ছে ও আসছে আপনার ঈদে বেড়ানোর জন্য এখানে রেগুলার চেক আপ হিসেবে আপনার ইউনিয়ন হাসপাতালে নিনার কাছে আসছে পরামর্শের জন্য এক ব্যাগ রক্ত দিতে এসে আজকে ও লাশ হয়ে বেরিয়ে যাবে আজকে আমরা লাশ হয়ে ওকে নিয়ে যাব এটার বিচার হোক এইখানে আপনার ক্ষমতা কিছু না আমরা কক্সবাজারে থাকি আমরা উশৃঙ্খল কিছু করতেছি না আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং সিভিল সার্জন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আমি এর সুষ্ঠু বিচার চাই সুস্থ একটা বিচার চাই এরকম চিকিৎসা করলে তো আমরা কার কাছে যাব আমরা কার কাছে নির্ভর করবো যে মানে আমাদের ডাক্তারের যদি কাছে গিয়ে যদি আমরা যদি ভুল চিকিৎসা পাই আমরা কোথায় কার কাছে যাবো ওরা যদি ভেবে আমাদেরকে হয়রানি করে বা টাকার জন্য এটা ওরা তো লোভী এটা সব টাকার জন্য করতেছে ইতিপূর্বে ওইখানে আকস্মিকভাবে স্বাস্থ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন ওনাকে ওখানে গিয়ে চিকিৎসার যে সরঞ্জাম বা যে কিছু দরকার ওইখানে অভাব পেয়েছে সেদিন সিলগালা করে দিয়েছিল পরে আবার কিভাবে এরা খুলেছে তো আপনারা জানেন আজকে আমার এই ভাইয়ের মেয়েটি ভুল চিকিৎসা মারা গেছে বলতেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে বাপ জানে তার সন্তানের লাশ কত ভারী আমিও এলাকার সন্তান আমার ভাইয়ের মেয়ে হিসেবে আমি উপযুক্ত বিচার চাই তাদের যাতে যথাযথ শাস্তি হয় সেটা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি কোনো ধরনের ভুল চিকিৎসা কোনো ধরনের অবহেলা আমরা করিনি এবং আমরা প্রতিটা ক্ষেত্রে
রুগীর যত কিছু করা হয়েছে ওনাদের কনসেন্ট নিয়েই তারপরে হচ্ছে গিয়ে রুগীর এগুলো করা হয়েছে। এবং যে প্রসিডিউরটা করা হয়েছে মানে এনভিডি যেটা করা হয়েছে নর্মাল ডেলিভারি, সেটা ওনাদেরকে এটার পরবর্তী কমপ্লিকেশন কি হতে পারে সেটা জেনে ওনাদের স্বাক্ষর নিয়ে, ওনার হাজব্যান্ডের স্বাক্ষর নিয়েই হচ্ছে গিয়ে এটা করা হয়েছে। এরপরও আমরা নিজেদের পক্ষ থেকে আমরা একটা তদন্ত কমিটি করে দিব এমডি চেয়ারম্যানের সাথে কথা বলে, এবং সেটার রিপোর্ট আমরা 2-1 দিনের মধ্যেই রেডি করে ফেলব। প্রথম কোশ্চেন অ্যান্সার যেটা, এটা হচ্ছে অ্যালজিন ইনজেকশন দেওয়া হয়েছে, ভিসেরালজিন, এটা হচ্ছে জেনেরিক নেই। ভিসেরালজিনটা সাধারণত আমরা পেটে ব্যথার জন্য দেই, এবং হ্যাঁ এগুলো সবগুলো নোটেড আছে, প্রত্যেকটা জিনিস নোটেড আছে এখানে, প্রত্যেকটা অর্ডার। কারণ একটা হসপিটালে আপনার পেশেন্ট যখন ভর্তি থাকবে এই জিনিস নোটেড ছাড়া দেয়া কখনই পসিবল না। কারণ এখানে 3টা শিট ফিল আপ করা হয়। একটা শিট হচ্ছে গিয়ে ডক্টর যখন অর্ডার দিবে, সেকেন্ড নার্স যখন দিতে যাবে তখন এইখানে এটা এন্ট্রি করতে হয়। এবং এই ওষুধগুলো আসে ফার্মেসি থেকে, ফার্মেসিতে একটা রিকোজিশন যায়, এই 3টা জিনিস যখন মিলবে তখনই ইনজেকশনটা দেওয়া হবে। তো এখানে একটা ডক্টর যদি একটা ফাইল সরাই ফেলতে চায় কখনই পসিবল না, কারণ এটা নার্স স্টেশনেও এটার ডকুমেন্টেশন আছে এবং ফার্মেসিতেও এটার ডকুমেন্টেশন আছে। তো এই ওষুধটা দেওয়া হয়েছিল ব্যথার জন্য, এটা ফলস পেন কিনা দেখার জন্য। আর জরায়ু যেটা কেটে ফেলেছে, জরায়ুটা সাধারণত কাটা হয়েছে সদরে। ওনাদের কাছে একটা চিত্র মানে ছবি একটা ওনাদের কাছে আছে যেটা ওনারা দেখা, এটা হচ্ছে হিস্টেকটমি, মানেই হচ্ছে গিয়া জরায়ুটাকে কেটে ফেলা রক্তপাত বন্ধ করার জন্য। এটা সদরে অপারেশনটা হয়েছে, ওই অপারেশন এখানে হয়নি, এখানে শুধু নর্মাল ডেলিভারি হয়েছে আর কিছুই। নর্মাল ডেলিভারিতে পিপিএইচ হওয়াটা খুবই স্বাভাবিক, এবং এইটা আমাদের দেশে প্রায় 20 to 30% রোগীর হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে বেলুন ক্যাথেটারে হয়ে যায়, বেলুন ক্যাথেটার না হলে তখন দেখা যায় হিস্টেকটমি করতে হয়। হিস্টেকটমি করলে এটা রুগী হচ্ছে কি অনেক সময় সেভ হয়ে যায়, যেহেতু এই রুগীর আগে থাকতে কোমরবিডিস ছিল, যার কারণে রক্তশূন্যতার কারণে রুগীটা ইরিভার্সিবল শকে চলে গেছে এবং পরবর্তীতে ডিআইসি ডেভেলপ করেছে এখান থেকে। ওইখান থেকেই হচ্ছে কি আরও জটিল দিকে চলে গেছে রুগীটা।